আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাতুল ফিতর আদায় করতাম সাম মিন তাআম, একসা খাদ্য দিয়ে। কি দিয়ে? একসা খাদ্য। সাম মিন তামরিন আও সাম মিন আকিতিন আও সাম মিন শাইরিন আও সাম মিন জাবিবিন, একসা খেজুর, একসা কিশমিশ, একসা পনির, এগুলি দিয়ে, একসা জব, এগুলি দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্যদ্রব্য দ্বারা যাকাতুল ফিতর দিতাম। আর এখন তোমার হুজুর বলছে যে না, টাকা দিয়ে দিলেও হবে। সারা বাংলাদেশের সব মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয়, ফিতরা হবে না। ফিতরা কি দিয়ে দিতে হবে? খাদ্য। অনেক কানা হুজুর বলছে যে ওই সময় তো টাকা ছিল না, তাই বলেছে খাদ্য। বেকুব, তোমার এই পচা টাকার চেয়ে দামি টাকা ছিল, স্বর্ণের টাকা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে টাকা দিয়ে ফিতরা দাও, তিনি বলেননি কিয়ামত পর্যন্ত টাকা দিয়ে ফিতরা দিলে হবে না, হুজুর যত বড়ই হোক। কথা বুঝেননি মনে হয়। আল্লাহর নবী বলছেন কি দিয়ে ফিতরা দাও? খাদ্য দিয়ে। খাদ্য দিয়েই দিতে হবে। একসা খাদ্য। চাউল খাচ্ছেন, একসা চাউল, 2.5-3 কেজি চাউল, একসা সমান 3 কেজি দেন। আপনার খাদ্য যদি খেজুর হয়, খেজুর দেন। গম হয়, গম দেন। যা আপনার খাদ্য জাতীয় খাবার সেটা দিবেন। যা যেই দেশে যেই খাদ্য বৈধ খাদ্য, ওই খাদ্য দিয়ে তাকে কি দিতে হবে? ফিতরা দিতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছি, একসা খাদ্য ফিতর, যাকাতুল ফিতর আদায় করবেন। এরপর সিয়াম, রমাদান সম্পর্কে আর কয়েকটি কথা হলো যে সিয়াম 5 শ্রেণীর মানুষের উপর থেকে আপাতত আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কয় শ্রেণী? আপাতত। সিয়ামের বিকল্প রেখেছেন। সালাতের কোনো কি নেই, বিকল্প নেই। হজেরও বিকল্প আছে। অসুস্থ একেবারে যেতে পারছেন না, আপনার ছেলেকে বলেন, আপনার ছেলে আপনার নিয়তে যদি হজ করে, আপনার হজ কবুল হয়ে যাবে। হজের কি আছে? বিকল্প। সালাতের কি আছে? বিকল্প। সিয়ামের কি নাই? বিকল্প নাই। সিয়ামের বিকল্প আছে, সালাতের কি নাই? বিকল্প নাই। হজের বিকল্প আছে, সালাতের কোনো কি নাই? বিকল্প নাই। আপনি যতই অসুস্থ হন, সালাত আদায় করতে হবেই। কিন্তু সিয়ামের আল্লাহ কি রেখেছেন? বিকল্প রেখেছেন। 5 শ্রেণীর মানুষের উপর থেকে আপাতত সিয়াম কি করা হয়েছে? উঠে নেওয়া হয়েছে। 1, রোগী, অসুস্থ। কি? অসুস্থ। 2, মুসাফির। 3, অতি বৃদ্ধ বৃদ্ধা, যারা সিয়াম রাখতে অক্ষম, শারীরিকভাবে অক্ষম, বৃদ্ধ হয়ে গেছে। 4, গর্ভবতী নারী, স্তন্যধাত্রী মা। 5, হায়েজ, ঋতুবর্তী নারী। কয় শ্রেণী হলো? 5। এই 5 শ্রেণীর মানুষের উপর থেকে আপাতত সিয়াম উঠিয়ে নিয়েছেন। এদের বিকল্প পথ আল্লাহ দিয়েছেন। 1, অসুস্থ। 1 নাম্বার কি? অসুস্থ বা রোগী। রোগী এটা আবার 2 ধরনের। সমাজে কিছু ক্ষণস্থায়ী রোগী আছে, কিছু চিরস্থায়ী। হার্ট অ্যাটাক, কিডনি পচে যাওয়া, প্যারালাইজড হয়ে শুয়ে আছে, হাবিজাবি রোগ আছে না, চিরস্থায়ী। এই ব্যক্তির বিধান কি? এই ব্যক্তির বিধান হচ্ছে ও সিয়াম, 1 সিয়াম সমান ফিদিয়া দিবে, খাদ্য দিবে। 1 সিয়াম সমান একজন মিসকিনকে খাদ্য দিয়ে দিবে। তাহলে ওর সিয়াম কি? কাফারা হয়ে গেল, সিয়ামের কাফারা। কথা বোঝা যায়নি মনে হয়? তাহলে 30টা সিয়ামে 30 জন মিসকিনকে খাদ্য খাইয়ে দিল। আল্লাহ তার 30টা সিয়ামেরই কাফারা আদায় করে দিবেন। যারা চিরস্থায়ী রোগী আর ক্ষণস্থায়ী রোগী, হঠাৎ রমাদানে আপনি অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ অসুস্থ, 5 দিন 7 দিন অসুস্থতার কারণে সিয়াম রাখতে পারেননি, এই 5টা 7টা সিয়াম কাজা হয়ে গেল। কি হয়ে গেল? এই 7টা সিয়াম আপনি কাজা আদায় করবেন। সময়সীমা দেওয়া হয়েছে আগামী রমাদান আসার পূর্ব পর্যন্ত। কথা বুঝেছেন? এটা হলো কাজা সিয়াম, ক্ষণস্থায়ী যারা রোগী। 2, দ্বিতীয় শ্রেণী কাদের উপর থেকে সিয়াম উঠে নেওয়া হয়েছে? মুসাফির। মুসাফির মানে যারা সফর করে, সফরে আছেন, ব্যবসার কাজে বা চাকরির কাজে, কোনো ক্ষেত খামার, অফিস আদালতের কাজে বা কোনো কাজে সফরে বের হয়েছেন, দিনের কাজে সফরে বের হয়েছেন। রমাদানে 5 দিন 7 দিন 10 দিন সফরে ছিলেন,
সফর অবস্থায় সিয়াম রাখতে পারবেন যদি পরিবেশ অনুকূলে থাকে। তো আপাতত সফরে কষ্টই হয়, ঠিকমতো খাদ্য পানীয় ঘুম গাড়ি ঘোড়া এগুলি পাওয়া যায় না, কষ্ট। তাই আল্লাহ সফর অবস্থায় মুসাফিরের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। যেই কয়টা সফরের কারণে সিয়াম রাখতে পারেননি ওই কয়টা সিয়াম কাজা হয়ে গেল, এই কয়টা সিয়াম কাজা আদায় করবেন, সময়সীমা আগামী রমাদান আসা পর্যন্ত। কথা বুঝেননি? তাহলে রোগী হলো, মুসাফির হলো, তিন যারা অতি বৃদ্ধ অতি বৃদ্ধা আছে না সমাজে, একেবারে বয়স্ক হয়ে গেছে, যারা শারীরিকভাবে সক্ষম নন সিয়াম রাখতে, এরা তখন ফিদিয়া দিবে। কি দিবে? ওই 1 কেজি 1.5 কেজি করে চাউল দিয়ে দিল, 1.25 কেজি করে চাউল বা খাদ্য দিয়ে দিল, অথবা 30টা সিয়ামের জন্য 30 জন মিসকিনকে খাইয়ে দিল, মধ্যম মানের খাবার খাইয়ে দিল। তাহলে কি হয়ে গেল? যারা অতি বৃদ্ধ বৃদ্ধা সিয়াম রাখতে অক্ষম তারা ফিদিয়ে দিবে। কথা বুঝেছেন কি? 4 গর্ভবতী স্ত্রী আর স্তন্যধাত্রী মা, 4 নম্বর, এদের উপর থেকে সিয়াম কি করা হয়েছে? ওঠানো হয়েছে। গর্ভবতী স্ত্রী, পেটে বাচ্চা থাকে 10 মাস ধরেন, আর বাচ্চাকে দুধ পান করায় 2 বছর ধরেন, তাহলে মোটামুটি 3 বছর ধরে নেন। যেই মহিলারা বাচ্চাকে দুধ দেয় ওই মহিলারা যদি রমাদান পায় তাহলে সিয়াম রাখবে না। সিয়াম রাখলে বুকের দুধ শুকিয়ে যায়, বাচ্চা দুধ না পেয়ে ছটফট করে। বুঝেননি কথা? কথা বুঝেছেন? অত পরহেজগারিতা দেখাতে হবে না। আল্লাহ উঠিয়ে নিয়েছে কার উপর থেকে? সিয়াম স্তন্যধাত্রী মায়ের উপর থেকে উঠিয়ে নিয়েছে। 2 বছর দুধ পান করাবেন। যদি দেখেন যে না অ্যাভেলেবল দুধ পায়, কোনো সমস্যা নেই, মা বুঝতে পারবে, তখন রাখতে পারে। কিন্তু সিয়াম রাখলে দেখা যাচ্ছে যে বাচ্চা কি পাচ্ছে না, সেক্ষেত্রে সিয়াম রাখবে না। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। তাহলে পেটে ছিল 10 মাস, রমাদানে সিয়াম রাখতে পারলো না 30টা, আর দুধ পান করাতে লাগলো 2 বছর, তাহলে 3 বছর। কয়টা সিয়াম রাখতে পারলো না একটা মহিলা? 3 বছর। কয়টা সিয়াম কাজা হলো? 90টা। তাহলে এই মহিলা কি করবে? 90টা সিয়াম কাজা হলো, কাজা আদায় করবে। সময়সীমা কত? এই মহিলার মরা পর্যন্ত, তবে যত দ্রুত সম্ভব। আর যদি মনে করে যে না এটা তো সম্ভব হচ্ছে না, তারা 90 জন মিসকিনকে কি করে দিবে? খাবার খাইয়ে দিবে। কথা বুঝেননি? এখন যদি এরকম হয় যে আপনার স্ত্রী একেবারে লাগাতার 10টা বাচ্চা নিয়ে ফেলেছে, এরকম হয় না? 10 ছেলের 12 ছেলের মা নাই, আরে 5টাই ধরেন, এক লাগাতার নিয়ে ফেলেছে, তাহলে 3 5 15 বছর। কত? 15 বছর সিয়াম রাখতে পারেনি। কয়টা? যেই কয়টা রাখতে পারেনি ওই কয়টা মিসকিনকে খাদ্য খায়, একদিনে খাবার খাইয়ে দিবে। আল্লাহ 15 বছরের সিয়াম আল্লাহ কবুল করে নেবেন। কথা বুঝেননি কথা? বাস, এখানে আর কাজা আদায় করার সুযোগ নাই, কেন অনেক সিয়াম হয়ে গেছে। এখন কি করবে? খাদ্য দিবে। যদি একটা বাচ্চা নিতে যেই কটা সিয়াম কাজা হয়েছে সেটা কাজা আদায় করতে পারে, তবে ফিদিয়ে দিতে পারে। 5 হায়েস ঋতুবতী মহিলা, রমাদানে সিয়াম রাখতে রাখতে ঋতু শুরু হয়েছে, হায়েস শুরু হয়েছে, যে 5 দিন 7 দিন ঋতু দেখার কারণে, ঋতুবতী হওয়ার কারণে ওই কয়টা সিয়াম কাজা আদায় করবে, সময়সীমা এই মহিলার আগামী রমাদান পর্যন্ত। কথা বুঝেছেন কি? সিয়াম ভঙ্গের কারণ 1, ইচ্ছাকৃতভাবে বমন করলে সিয়াম ভেঙে যায়, অনিচ্ছাকৃতভাবে বমন হলে সিয়াম ভাঙে না। ইচ্ছাকৃতভাবে বমন করলে সিয়াম কি হয়ে যায়? ভেঙে যায়। অনিচ্ছাকৃতভাবে ভ্রমণ করলে সিয়াম ভাঙে না। 2, ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে সিয়াম ভেঙে যায়, ভুল করে অনিচ্ছাকৃতভাবে কিছু খেলে পান করলে সিয়াম ভাঙে না। 2-1 দিন এরকম হতে পারে যে সকালে উঠে 1 প্লেট ভাত খেয়ে নিলেন, খাওয়ার পরে মনে হলো আমি তো সিয়াম ছিলাম। আল্লাহ বলছেন যে ব্যক্তি ভুলে খেলো আল্লাহ তাকে খাওয়ালো, পান করলো, ওই অবস্থায় সিয়াম রেখে দেন, আল্লাহ পুরো সিয়াম কবুল করে নেবে। ভুলে খেলে পান করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না আলোচনা শেষে। আর ইচ্ছাকৃতভাবে খেলে পান করলে সিয়াম কি হয়? ভেঙে যায়। 3, খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিষয়। কেমন? খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত বিষয় মানে আপনি এমন অসুস্থ যে আপনাকে স্যালাইন নিতে হচ্ছে, যেটা খাদ্যের কাজ করে, বা এমন অসুস্থ আপনার ইনজেকশন নিতে হচ্ছে, যেটা খাদ্যের কাজ করে।
আপনার রক্ত শরীরে নিতে হচ্ছে, এগুলো হচ্ছে খাওয়া বা অন্তর্ভুক্তর বিষয়। রক্ত যদি শরীরে নেন তাহলে সিয়াম কি হয়ে যাবে? রক্ত কাউকে দিলে সিয়াম ভাঙে না, রক্ত শরীরে নিলে সিয়াম ভেঙে যায়। কোনো টিকা নিলেন বা রোগের প্রতিষেধক হিসেবে ইঞ্জেকশন নিলেন, রোগের প্রতিষেধক হিসেবে যদি ইঞ্জেকশন নেন তাহলে সিয়াম ভাঙবে না। অনেকে ইনহেলার ব্যবহার করে, অনেকে নাকে বা চোখে ড্রপ ব্যবহার করে, এগুলোতে সিয়ামের কোনো কি হয় না, ক্ষতি হয় না। কথা বুঝেননি? 4, স্ত্রী মিলন করলে সিয়াম ভেঙে যায়। কেউ যদি সিয়াম অবস্থায় স্ত্রী মিলন করে তাহলে ওই পুরুষকে কাফারা আদায় করতে হবে 60টা সিয়াম। কয়টা? 60। এক লাগাতার 60। 10টা করার পরে একটা রাখেননি, আবার প্রথম থেকে শুরু। কথা বুঝেননি কথা? যদি নাই রাখতে পারেন 60 জন মিসকিনকে একদিনে কি করে দিবেন? খাইয়ে দিবেন, হয়ে গেল। না হলে 60টা সিয়াম রাখেন। 5, স্ত্রী মিলনের অন্তর্ভুক্ত বিষয়। কেমন স্ত্রী মিলনের অন্তর্ভুক্ত বিষয়? মানে ওই হস্তমৈথুন করা, তাহলে সিয়াম ভেঙে যাবে। সিয়াম অবস্থায় কেউ যদি হস্তমৈথুন করে তাহলে কি হয়ে যাবে? সিয়াম ভেঙে যাবে। এই যুবক, সিয়াম রাখা অবস্থায় দুপুরে স্বপ্ন দোষ হয়ে গেছে, তাহলে সিয়াম কিন্তু ভাঙবে না। তুমি গোসল করো, সিয়াম রাখো। সিয়াম রাখা অবস্থায় দিনে স্বপ্ন দোষ হলে সিয়াম কি হয় না, ভাঙে না। এগুলি সিয়াম ভঙ্গের কারণ নয়। স্ত্রী মিলন করলে আর স্ত্রী মিলনের সমপর্যায়ে কিছু হলে তাহলে সিয়াম ভেঙে যায়। 6, হায়েজ হলে, হায়েজ দেখা গেছে, হায়েজ সিয়াম অবস্থায় একটা মহিলার ঋতু শুরু হয়ে গেছে, তখন সিয়াম কি হয়ে গেল? ভেঙে গেল। এগুলির কারণে সিয়াম ভেঙে যায়। আমরা ছোটবেলাতে শুনতাম যে সিয়াম অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে না, হ্যাঁ, বেশি ডুব দেওয়া, গোসল দেওয়া যাবে না, শরীর থেকে রক্ত বের হলে সিয়াম ভেঙে যায়, খিলখিল করে হাসলে সিয়াম দুর্বল হয়, বেশি সময় গোসল দিলে সে, এগুলো মিথ্যা কথা। শরীর থেকে রক্ত বের হলে সিয়াম ভাঙে না, অনিচ্ছাকৃতভাবে বমন হলে সিয়াম ভাঙে না। যাক, এইভাবে সিয়াম রমাদানকে মূল্যায়ন করব। এরপরে ঈদের সালাত, সিয়াম শেষেই শাওয়ালের 1 তারিখে কিসের সালাত? সকালে ঈদের সালাত। ঈদের সালাত আদায় করতে হবে, গুরুত্বপূর্ণ সুন্নাত। সুন্নাত ইবাদতের মধ্যে, সালাতের মধ্যে ঈদের দুই ঈদের সালাত খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে গোসল করে গায়ে তেল সুগন্ধি মেখে নিজে যেতেন, তার স্ত্রীদেরকে নিয়ে যেতেন, তার জামাই, তার নাতি নাতনি সবাইকে ঈদের মাঠে নিয়ে যেতেন। পুরুষেরা তো ঈদের মাঠে যাবে, মহিলাদেরকেও যেতে হবে। আরে ভালো পবিত্র নারীদেরা যাবে তো যাবে, ঋতুবতী নারীদেরকে ঈদের মাঠে যেতে হবে। কথা বুঝেননি মনে হয় কথা? ঈদের মাঠে যাবে, মহিলারাও যাবে, তাদেরকে পুরুষের পিছনে পর্দা করে পরিবেশ করে দিতে হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, উমিরনা নুখরিজাল হুইয়াদা ইয়াউমাল ঈদাইন ওয়া জাওয়াতিল খুদুরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, নির্দেশ করেছেন আমরা যেন 2 ঈদে যারা পর্দানশীল নারী এবং যারা ঋতুবতী তারাও ঈদের মাঠে যাবে। ফায়াশহাদা জামাত দাওয়াতাহুম ফায়াশহাদা জামাতাল মুসলিমিন, তারা মুসলমানের জামাতে শরীক হবে, উপস্থিত হবে এবং তাদের দোয়াতে শরীক হবে। ইয়াতাজিলুল হুইয়াদা মুসাল্লাহুন্না, তারা ঋতুবতী যারা, তারা এক সাইডে সরে দাঁড়াবে, তারা সালাত আদায় করতে পারবে না, কিন্তু বক্তৃতায় আর ইমাম সাহেব যে মুখ দিয়ে দোয়া করবে সেই দোয়াতে শরীক হবে। কথা বোঝা গেল না মনে হয়? ঋতুবতী মহিলারাও ঈদের মাঠে যেতে বাধ্য, তাদের সালাত নেই কিন্তু বক্তৃতা শুনবে আর দোয়াতে শরীক হবে। এটা বুখারীর হাদিস। তোমার হুজুর নাকি হাদিসই পায় না ঈদের মাঠে নারীদেরকে নিয়ে যেতে। তোমার হুজুর এত, কি বলবো তোমার হুজুরকে, ও বলছে যে ঈদের মাঠে নারীকে নিয়ে যাওয়া ফিতনা। ভোটের ক্যানভাস করতে ফিতনা হয় না? তোমার হুজুর যে ভোটের ক্যানভাস করছে, তোমার অমুক মার্কা নিয়ে আন্দোলন করছে, এতে ফিতনা হয় না? তোমার হুজুর জাতির সাথে প্রতারণা দিচ্ছে, চিটারি করছে, আল্লাহ তোমার হুজুরকে হেদায়েত দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো নারীরা তো যাবে, ঋতুবতী নারীকে ঈদের মাঠে যেতে হবে। হাদিস বুখারীর। তোমার হুজুর যদি হাদিস খুঁজে না পায়, অন্তত একটা হাদিসের নম্বর বলে গেলাম, 351 নম্বর হাদিস সহিহ বুখারীর। তুমি পড়বে, তোমার হুজুরকে পড়াবে, তোমার জাতিকে পড়তে বলবে, তোমার জাতি যেন হাদিস বুঝে আমল করার তৌফিক দান
করুন আল্লাহ। কথা বুঝনি? ঈদের মাঠে তো যাবে, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়তে চায় বাধা দেওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন, ইজাস্তাহজানাত ইমরাতু আহাদিকুম, যদি তোমাদের স্ত্রী তোমাদের কাছে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়তে চাই, ফালা ইয়ামনাহা, তাহলে বাধা দিও না। কি দিও না? বাধা। এজন্য মহিলাদের জন্য পর্দার সহিত, যেখানে ফিতনা না থাকে, পর্দার সহিত তাদেরও মসজিদে সালাতের ব্যবস্থা করে দিবেন। তারা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় বাধা দেওয়া যাবে না। ঈদের সালাত আপনি পড়বেন, ঈদের দিনে তাকবীর পাঠ করবেন। যেই পথে যাবেন আসার সময়তে অন্য পথে আসবেন, এটাও সুন্নাত। ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে ঈদের মাঠে যেতেন না, আর ঈদুল আজহার দিন কিছু খেতেন না। সালাত আদায় করে কুরবানি করে ওই গোশত না খাওয়া পর্যন্ত কিছু খেতেন না, এটাও সুন্নাত। এই জন্য সুন্দর পোশাক পরবেন, পরিবারকে সাথে নিয়ে যাবেন, ঈদের সালাতে শরীক হবেন, গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদান, আমাদের ঈদায়েন, আমাদের আমল, আর ঈদের দিনে কোলাকুলি চলবে না, ঈদের দিনে কোলাকুলি চলবে না। সাহাবীরা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইভাবে তারা তাদের পরস্পরকে স্বাগতম জানাতেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে যে আলোচনাগুলি হলো রমাদান কেন্দ্রিক, লাইলাতুল কদর, তারাবি, এরপরে সিয়াম, দান, যেগুলি আলোচনা হলো, ঈদের সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে রমাদানকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। জিজ্ঞাসা, দুইটা জিজ্ঞাসা না? স্ত্রী সহবাসের পর ওযু করে প্রয়োজনে মসজিদে প্রবেশ করা যাবে কি সালাত ছাড়া অন্য যে কোনো কাজের জন্য? হ্যাঁ, স্ত্রী সহবাসের পর ওযু গোসল ছাড়াই প্রয়োজনে মসজিদে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওযু ছাড়া মসজিদে প্রবেশ করতে পারবে না বা স্ত্রী মিলন করার পরে মসজিদে প্রবেশ করতে পারবে না, এরকম কথা নেই। অপবিত্র অবস্থায় সালাত আদায় করতে পারবে না, কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবে না, এই কথাগুলি আছে। কথা বুঝেননি মনে হয়? এটা নয়, পারবে প্রয়োজনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমি ওই মসজিদের ভিতর থেকে মাদুরিটা আমাকে এনে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি তো ঋতুবতী। তখন আল্লাহর নবী বলছেন যে তোমার ঋতু তো তোমার হাতে লেগে নেই। কথা বুঝেননি মনে হয়? কথা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এটি আল্লাহর নাম। ও প্রশ্ন, জালাল নাম ধরে ডাকা যাবে কিনা? জালাল না, জলিল হবে নাম, জালাল নয়, আব্দুল জলিল। আর ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, এটা পুরোটাই একটা আল্লাহর নাম, শুধু জালাল কেন হবে? কথা বুঝেছেন? জলিল, আব্দুল জলিল। জুমার দিন আজান চলাকালীন সময় মসজিদের প্রবেশ করলাম। প্রশ্ন, আগে আজানের জবাব দিব না সুন্নাত সালাত পড়ব, কোনটির গুরুত্ব বেশি? আগে আজানের জবাব দিবেন, এটার গুরুত্বই বেশি। আজান হবে, আজানের জবাব দেওয়া ওয়াজিব। রাসূল বলছেন তুমি যেটা আজান শুনবা আজানের জবাব দাও, এরপর আমার উপরে দরুদ পড়ো আর উসিলা চাও, আমার জন্য একটা উত্তম স্থান চাও, তাহলে তোমাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে আগে আজানের জবাব দিবেন, এটার গুরুত্ব। এরপরে সুন্নাত পড়ে তারপরে বসবেন। ঈদগাহে সেই রকম ব্যবস্থা না থাকার কারণে মহিলারা মসজিদের সালাত আদায় করে। যদি ব্যবস্থা একদম নাই থাকে তাহলে মসজিদে করতে পারবে, সমস্যা নেই। তবে জরুরি কাজে ব্যবস্থা করবেন, ঈদের মাঠ বড় করবেন যাতে পিছনে পর্দার সাথে মহিলারা সালাত আদায় করতে পারে, প্রয়োজনে করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিস্যু দিয়ে কি কুলুপ করা যাবে? পানি না থাকলে কুলুপ করেন, পানির বিকল্প ঢেল টিস্যু। পানি থাকা অবস্থায় টিস্যু চলবে না। কথা বুঝেননি মনে হয়? কথা, পানি না থাকলে টিস্যু, কিন্তু পানি আছে তারপরেও টিস্যু।
আর পরে আবার পানি, তারপর আবার টিস্যু নিয়ে 40 কদম নাচানাচি। আপনি কি পেটে বাচ্চা আছে নাকি? ওটা তো নোংরামি কথা। একটু কাশাকাশি দিচ্ছেন, নাচানাচি করছেন, এত বেহায়াত ইসলাম নয়। পানির বিকল্প টিস্যু, ঢিল, কুলুপ, মনে থাকবে না? আর পানি থাকলে আর কোনো কিছু নাই। হ্যাঁ, জুমার দিন আজান চলা অবস্থায় দাঁড়িয়ে থেকে আজানের জবাব, ওটা তো হলো ভুলে বেতের সালাতে 1 রাকাতের জায়গায় 2 হয়ে গেছে, এখন করণীয় কি? আমি কি 2 সেজদা দিয়ে দিব না 3 রাকাত পূরণ করব? 2 রাকাত হয়ে গেছে। 2 রাকাতে যদি বৈঠক অবস্থায় স্মরণ হয় তাহলে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন। 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে আবার 1 রাকাত পড়বেন, পড়ে আবার সালাম, তাহলে 3 রাকাতই হয়ে গেল। কথা বুঝেননি? ওই পদ্ধতিও আছে। মৃত ব্যক্তির নামে ইফতারি ও কুরবানি দেওয়া যাবে কি না? মৃত ব্যক্তির নামে ইফতারি, কুরবানি এর কোনো দলিল নাই। জীবিত মানুষের জন্য, জীবিত মানুষ ইফতারি করাবে। মৃত পিতামাতার নামে ইফতারি চলবে না। স্ত্রী খোলা তালাক দেওয়ার পরে আবার ফেরত আসতে পারবে? হ্যাঁ, স্ত্রী যদি খোলা করে নেয়, 100 বার যদি খোলা নেয় 100 বার আসতে পারবে। কথা বুঝেননি? সমস্যা নেই। স্ত্রী খোলা নেওয়ার পরে আবার যদি আসতে চায় আসতে পারবে, যে কোনো সময় আসতে পারবে। বাবা মাদক সেবন করে, তবে খোলার ইদ্যত 1 মাস, খোলার ইদ্যত 1 মাস পর আসবে। ওই 100 বার যদি খোলা নিয়ে চলে যায়, চলে আসবে। বাবা মাদক সেবন করে, এখানে ছেলের করণীয় কি? ও নসিহত করবে, আব্বা এটা হারাম, এটা কাবিরা গুনাহ, এটা জাহান্নামে যাওয়ার কারণ, এইভাবে নসিহত করবে। আর কোনো কারণ নেই, আর কোনো করার দরকার নাই কিছু। নসিহত, উপদেশ, আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার বাবাকে হেদায়েত দান করো। আমার বড় ভাই জেনাকার, আমি ছোট ভাই হিসেবে করণীয় কি? উপদেশ করো, সতর্ক করো। তুমি সতর্ক করো যে ভাই জেনা কাবিরা গুনাহ, এই পথ থেকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে তার জন্য একই কথা। গায়েবানা জানাজা কিভাবে পড়া হয়? ওই জানাজা সারা দেশব্যাপী যেভাবে পড়া হয়, এটা কতটুকু শরীয়ত? গায়েবানা জানাজা, যার জানাজা হয়েছে তার কোনো গায়েবানা জানাজা নাই। যার জানাজা হয়নি, মনে করেন এমন এক ব্যক্তি মারা গেছে তার জানাজাই হয়নি, দাফন হয়েছে ঢাকাতে, আপনি এখান থেকে শুনেছেন, এখানে আপনারা এখান থেকে গায়েবানা জানাজা করতে পারেন। কেবলামুখী হয়েই যেভাবে মনে করেন যে লাশ সামনে থাকে ওইভাবে সবাই জানাজা করবেন, এটাই গায়েবানা জানাজা। গায়েবানা জানাজা কার? যার কি হয়নি। আমার ছেলের স্ত্রী থাকার পরেও অন্য মেয়ের সাথে কথা বলে, এটা সারানো সম্ভব হচ্ছে না, এখানে আমার করণীয় কি? বর্তমানে এটা একটা অভিশাপ, পরকীয়া, জেনা, ব্যভিচার, আর যে মোবাইলের যে ছড়াছড়ি। আপনি আপনার ছেলের প্রতি কঠোর হবেন, যেহেতু আপনি বাপ, প্রয়োজনে পিটাবেন। যারা সায়েম তাদের জন্য 2টা পুরস্কার, 1 ইফতারের সময়, 2 নম্বর কি? আল্লাহকে জান্নাতে সরাসরি সাক্ষাতের সময়। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়ালা খালুফু ফামি সায়েম ইনদাল্লাহি আতিয়াবু ইনদাল্লাহি রিহুল মিস্ক। সায়েমের যে মুখের গন্ধটা, এটা আল্লাহর কাছে মিস্কের আম্বারের চাইতে বেশি সুগন্ধিময়। সায়েমের যে মুখের গন্ধটা, এটা আল্লাহর কাছে মিস্কের চেয়ে বেশি সুগন্ধিময়। আল্লাহ নবী বলছেন, সওমু জান্নাহ, সিয়াম হলো ঢাল, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার দুর্গ, ঢাল। কানা ইযা ইয়াউমি সানাহাদিকুম, কাজেই তোমরা যারা সিয়াম থাকবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, কেউ যেন অশ্লীল কথা না বলে, কেউ যেন মানুষের সাথে ঝগড়া না করে। ফাইন সাব্বাহু আহাদুন কাতালাহু, কেউ যদি গালি দেয়, কেউ যদি ঝগড়া করে, ফালিয়াকুল ইন্নী ইমরাউন সায়েম, তাহলে সে যেন বলে, শোনো, তুমি আমাকে গালি দিলেও, আমার সাথে ঝগড়া করলেও আমি গালি দিব না, আমি ঝগড়া করব না, কেন? আমি কি আছি? সিয়াম। সিয়াম মানে বিরত থাকা। সিয়াম মানে বিরত থাকা, মানে
শবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় খানা পিনা পানাহার যৌন কামিতা থেকে নিজেকে কন্ট্রোলে রাখার আরবি নাম কি? সিয়াম। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সিয়াম সম্পর্কে দুটা হাদিস, এরপর আমরা সাহারি, এরপরে ইফতার, এরপর অন্যান্য মাসলা মাসালা আমরা যাব। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন? আসিয়ামুল কোরআন ইয়াশফাআন লিল আবদে। সিয়াম আর কোরআন বিচারের মাঠে বান্দাদের জন্য সুপারিশ করবে। সিয়াম আর কোরআন বিচারের মাঠে বান্দাদের জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আয়া রব মানাতু তাম বিন নাহারে, মানাতু তাম ওয়া শাওয়াতা বিন নাহারে, আমি এই ব্যক্তিকে দিনে কিছু খেতে দিইনি আর প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি। ফাশাফিনি ফিহি, কাজে আমার সুপারিশ এই ব্যক্তির জন্য কবুল করো। ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, আয়া রব মানাতুহু নাওমা বিল্লাইল, আমি এই লোকটাকে ঘুমাতে দিইনি, রাত জেগে কোরআন পড়েছে, পড়তে আছে, রাত জেগে পড়তে আছে, রাতে 2-3-4 ঘন্টা ঘুমায়, 3 ঘন্টা ঘুমায়, রাত জেগে আমাকে পড়ে, কোরআন পড়ে, কাজেই এই ব্যক্তির জন্য আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম, ঠিক আছে কোরআন, তোমাদের দুজনারই সুপারিশ কবুল করা হলো। যারা সিয়াম রেখেছে, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেছে, আমি তাদেরকে তোমাদের সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতে প্রবেশ করালাম। তাহলে সিয়াম বিচার মাঠে কথা বলবে, বিচার মাঠে 4টে জিনিস কথা বলবে, বিশেষ 4টে জিনিস আপনার পক্ষে সুপারিশ করবে। এক, হাজরা আসওয়াদ, যারা হজ করতে গিয়ে হাজরা আসওয়াদকে চুমা দিয়েছেন বা ইশারা করেছেন, হাজরা আসওয়াদকে বিচার মাঠে এমন অবস্থায় উঠাবেন, যার 2টা চোখ থাকবে, চোখ দিয়ে হাজিদেরকে দেখবে, যার মুখ থাকবে, মুখ দিয়ে কথা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে হাজি সাহেব, ও আমাকে চুমা দিয়েছিল, ও আমাকে ইশারা করে চুমা দিয়েছিল, কাজে ওর হজ কবুল হয়েছে, ওকে ক্ষমা করেন। হাজরা আসওয়াদের সুপারিশ কবুল করে হাজি সাহেবকে জান্নাত দিয়ে দিবেন। 2, হাতের আঙুল, আল্লাহর নবী বলছেন ডান হাতের আঙুলের তাসবিহ পাঠ করো, ডান হাতের আঙুলের তাসবিহ পাঠ করো। তসবিহ দানাতে তসবিহ পাঠ করা বিদাত, তসবিহ দানাতে তসবিহ পাঠ করা বিদাত। এখন আবার বলা হচ্ছে যে শিরক। কেন শিরক? ওই যে মুরব্বী সাহেব, হাজি সাহেব, ওই মাছ বাজারেও মাছ কিনতে গিয়ে তসবিহ টিপছে, মানে মানুষকে দেখানো আমল। ও মনে করছে যে মানুষ জানুক যে আমি বড় তাসবিহ পাঠ করি। অন্তরে যদি লোক দেখানো আমল থাকে, লোক দেখানো আমল হলো শিরক, ছোট শিরক। লোক দেখানো আমল কি? ছোট শিরক। তসবিহ দানাতে তসবিহ পাঠ করা বিদাত। কেন? আল্লাহর নবী নিজে করেননি, করতে বলেননি। আল্লাহর নবী যা করেননি ইবাদত আকারে, সেটা করা হলো বিদাত। আল্লাহর নবী কি বলেছেন? তোমরা ডান হাতের আঙুলের তাসবিহ পাঠ করো। আল্লাহ বিচার মাঠে আঙুলকে জিজ্ঞাসা করবেন, আঙুল টপ টপ করে কথা বলে বলবে, লোকটা আমাকে দিয়ে তাসবিহ পাঠ করেছে। তখন আল্লাহ ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। 4টা জিনিস আপনার পক্ষে সুপারিশ করবে। 1, হাজর আসওয়াদ। 2, হাতের আঙুল। 3 নম্বর কি? সিয়াম। 4, কোরআন। তার আজকের আলোচনা সিয়াম। আজকের আলোচনা রমাদানে কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত জানেন না, জরুরিভাবে তাদেরকে শিখে নিতে হবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। বলছিলাম সিয়াম সুপারিশ করবে, কথা বলবে, কোরআন সুপারিশ করবে, কথা বলবে। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন। প্রতি বছর প্রতিদিন ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করবেন, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করবেন। হিয়াল মানিয়াত হিয়াল মুনজিয়াত তুনজিহি মিন আযাবিল কবর। আল্লাহর নবী বলছেন, সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। কবরের শাস্তি থেকে বাধা দিবে সূরা মুলক। বাধা দানকারী সূরা মুলক। ইন্না ফিল কোরআনে, আল্লাহর নবী বলছেন নিশ্চয় কোরআনে, ইন্না সূরাতুম মিনাল কোরআন, কোরআনে একটা সূরা আছে, ইয়াশফাআন লিল আবদে, যেই সূরাটা বান্দার জন্য সুপারিশ করবে। 30 আয়াত বিশিষ্ট সূরা, সেটা হলো সূরা মুলক। সূরা মুলক যদি পাঠ করা থাকে, বিচার মাঠে
সূরা মুলক সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, যারা বাকারা সূরা ইমরান পড়ে না, যারা অলস তারা সূরা বাকারা সূরা আলে ইমরান পড়ে না, বিচারের মাঠে সূরা বাকারা আর সূরা আলে ইমরান আল্লাহর সাথে ঝগড়া করবে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলবে যে লোকটাকে জাহান্নামে দিব, বাকারা আর আলে ইমরান বলবে যে না, লোকটা আমাদেরকে তেলাওয়াত করেছে। এক পর্যায়ে সূরা বাকারা আর সূরা আলে ইমরানের সুপারিশ কবুল করে লোকটাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করলো শুরু থেকে শেষ পর্যন্ত, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করলো শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ তার জন্য জান্নাতে দামি টকটকে স্বচ্ছ জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা কোরআন মাজিদ খতমের নেকি, 3 বার পড়লে 30 পারা কোরআন মাজিদ খতমের নেকি। রমাদান কেন, 12 মাস প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, কোরআন বিচারের মাঠে সুপারিশ করবে, সিয়াম বিচারের মাঠে সুপারিশ করবে। সিয়াম সম্পর্কে সর্বশেষ হাদিস, সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে বাবান, জান্নাতে একটা দরজা রয়েছে, ইউকালু লাহু রায়ান, যেই দরজার নাম রায়ান, যেই দরজার নাম রায়ান, ইয়াদখুলু মিনহু ইয়াউমাল কিয়ামা ইল্লা সায়মুন, ওই রায়ান নামক দরজা দিয়ে সায়েম পালনকারী ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। কত মর্যাদা সায়েমের জন্য। যারা সিয়াম রাখে, যখন সায়েমেরা দরজা দিয়ে প্রবেশ করবে, সাথে সাথে দরজা বন্ধ করে রাখা হবে যাতে আর কেউ প্রবেশ করতে না পারে। শুধুমাত্র কেবলমাত্র যারা সিয়াম রেখেছে তারাই ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য রমাদানকে মূল্যায়ন করবেন। রমাদানের ফরজ আমল সিয়াম, সিয়ামকে মূল্যায়ন করবেন। সাহারি, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরে বারাকাত, তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু ফি সালাসাতিন, 3টে জিনিসে বরকত, 3টা জিনিসে রয়েছে বরকত। 1 ফিল জামাত, জামাতবদ্ধ জীবনযাপনে বরকত। 2 ফিস সারিদ, সারিদ খাবারে বরকত। 3 ফিস সাহুরে, সাহারিতে বরকত। 3টা জিনিসে বরকত রয়েছে। একজন সাহাবী বলছেন, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম, এমন সময়তে গেলাম তখন তিনি সাহারি খাচ্ছিলেন। খেতে খেতেই বললেন, শোনো, ইন্নাহা বারাকাতুন, সাহারিতে বরকত রয়েছে। ও আতাকুমুল্লাহ, যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর দেওয়া নেয়ামত। সাহারিতে বরকত রয়েছে, তোমরা রাত্রে উঠে সাহারি খাও। ইয়াহু ফাদাউহু, তোমরা সাহারি খাওয়া ছেড়ে দিও না। সাহারিতে বরকত রয়েছে, তোমরা সাহারি খাওয়া ছেড়ে দিও না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহরে, আমাদের সিয়াম আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানের সিয়াম, আমাদের সিয়াম আর আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। তারা সাহারি খায় না, তোমরা সাহারি খাও। আল্লাহর নবী বলছেন, তাসাহহারু ওয়ালাউ বিজুরআতুম মিন মাইন, 1 ঢোক পানি হলেও সাহারি খাও, 1 ঢোক পানি হলেও সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয় আল্লাহ যারা সাহারি খায় প্রতিনিয়ত তাদের উপরে দয়া নাজিল করেন, রহমত নাজিল করেন। আর যারা প্রতিদিন সাহারি খায়, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাহলে সাহারি একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এখন কথার কথা, সাহারি ঘুমিয়েছিলেন, শুবে সাদিক হয়ে গেছে, সাহারি খেতে পারেননি,
অনেকের আকীদা বিশ্বাস যে সাহারি খেতে পারেনি তাই সিয়াম রাখেনি, মানে ওর বিশ্বাস সাহারি না খেলে নাকি সিয়াম হয় না। জি না, কথার কথা ঘুমিয়েছিলেন, শুভে সাদিক হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তো আপনি সাহারি খেতে পারেননি, আপনি সালাত আদায় করেন, ওই সময়তে ঘুম থেকে উঠে সিয়ামের নিয়ত করেন, সালাত আদায় করেন, সাহারি খেতে না পারলেও সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে। কথা বুঝেছেন? সাহারি খাওয়া জরুরি কিছু নয়, ফরজ ওয়াজিব কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও, এতে বারাকা রয়েছে। যদি সাহারি খেতেই না পারেন, ঘুমের কারণে বা বিভিন্ন কারণে, বা এমনিতেই খেলেন না, পেটের সমস্যা, তো আপনি মনে করেন না যে সাহারি না খেলে সিয়াম হবে না। কথা বুঝেননি মনে হয় আমার। সাহারি খেয়েছেন, সাহারি খাওয়ার পরে দেখছেন কি, সাহারি খাওয়ার পরে দেখছেন যে এখনো শুভে সাদিক হতে, আজান হতে 1-1.5 ঘন্টা বাকি আছে। দেখুন কি করবেন, মনে করছেন তাহলে ঘুমাই একটু। ঘুমিয়েছেন, ঘুমের মধ্যেই স্বপ্ন তোষ হয়ে গেছে, অথবা ঘুমের ভিতরেই স্বামী স্ত্রী ঘুমিয়েছিলেন, স্ত্রী মিলন করে ফেলেছেন, হতে পারে না? বুঝেন আমার কথা, বুঝেন? সাহারি খেয়েছেন, খাওয়ার পরে স্ত্রী মিলন করেছেন, কিন্তু শুভে সাদিক হতে এখনো কত বাকি? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। আপনি মনে করেছেন এই 1.5 ঘন্টা আজানই হয়নি, তাহলে কি করব, সাহারি আগে খেয়ে নিলাম, একটু ঘুমায়। বা ঘুমাতে গিয়ে স্ত্রীর সাথে কথা বলতে একটু কাম ভাব জেগেছে, স্ত্রী মিলন করলেন, আপনি মনে করছেন যে তাহলে কি সিয়াম হবে না? সাহারি খাওয়ার পরে শুভে সাদিকের আগ পর্যন্ত আপনি স্ত্রী মিলন করতে পারেন, স্ত্রী মিলন করেন, এরপরে শুভে সাদিকের পূর্বেই গোসল দেন, দিয়ে ফজরের সালাত আদায় করেন, সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। কথা বুঝেননি মনে হয় কথা। সাহারি খেয়ে ফেলেছেন, আজানের বাকি এখনো কত ঘন্টা? আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, সাহারি খেলেই যার স্ত্রী মিলন করতে পারবে না, কথা এরকম নয়। শুভে সাদিক হয়ে গেলে স্ত্রী মিলন হারাম। কথা বুঝেননি মনে হয় কথা। যখন আজান হয়ে গেছে তখন স্ত্রী মিলন হারাম, খাওয়া হারাম, সবই হারাম। শুভে সাদিকের পূর্বে খাও দাও, স্ত্রী মিলন করো, কোনো সমস্যা নাই। শুভে সাদিকের পূর্বে গোসল দিয়ে পবিত্র হয়েই নিয়ত করে আপনি ফজর সালাত আদায় করেন, আর সূর্য ডোবা পর্যন্ত আর কোনো খাবেন না, স্ত্রী মিলন করবেন না, পুরো সিয়াম আল্লাহ কবুল করে নেবে। এখন এরকমও তো হতে পারে যে সাহারি খেয়েছেন, স্ত্রী মিলন হয়ে গেছে, অথবা যুবক স্বপ্নদোষ হয়ে গেছে, মনে করেছিলে 1.5 ঘন্টা আছে, ঘুমায়, ওর ভিতরে স্ত্রী মিলন হয়ে গেছে, কিন্তু এমন ঘুম ধরেছে ভাত খাওয়ার পরে, ঘুম থেকে উঠে দেখো সকাল 8টা, স্ত্রী মিলন করে ঘুমিয়েছিলে সকাল কয়টা? ওই 8টাতে এখন গোসল দিয়ে তুমি ওই সময়তে ফজরের সালাত আদায় করো, সিয়াম ভাঙো না, তোমার পুরো সিয়াম আল্লাহ কবুল করে নেবে। এখন বোঝা গেল না মনে হয়? ওটা ঘুমের কারণে কি হলো, আর তুমি গোসল দিতে পারো না, সিয়াম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সাহারি, এরপরে ইফতার। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মাযহালুল ফিতরা, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান আলান নাস মাযহালাল ফিতরা, লা ইয়াজালুদ্দীনু যাহিরান আযহালান নাসুল ফিতরা। দিন ইসলাম মানুষের উপরে তত দিন বিজয়ী থাকবে, দিন ইসলাম মানুষের উপরে তত দিন বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে, ইহুদি খ্রিস্টান সতর্কতামূলক দেরিতে ইফতার করে। দেরিতে ইফতার করা কাদের স্বভাব? ইহুদি খ্রিস্টানের।
আল্লাহর নবী বলছেন ইদা গরাবাতি শামস, যখনই সূর্য ডুবে যাবে, ইদা গরাবা, যখনই গরাবা ডুবলো, আর শামস কি? সূর্য। ইজা গরাবাতি শামস, যখনই সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সায়েম, অবশ্যই সায়েম তখন ইফতার করবে। আল্লাহর নবীর কড়া বক্তব্য, যখনই সূর্য ডুবে যাবে তখনই অবশ্যই সায়েম ইফতার করবে। কিন্তু আপনার হুজুর যে বলছে যে না 3 মিনিট 5 মিনিট যোগ করতে হবে, সতর্কতামূলক বলছে যে পেট কি এত বড় হয়ে গেছে, 15-16 ঘন্টা না খেয়ে থেকেছি, সূর্য ডুবলো তো কেবলই 2 মিনিট একটু দেরি করি। এটা হলো ইহুদি খ্রিস্টানের লক্ষণ। এই স্বভাব কাদের স্বভাব? তোমার হুজুর দেখবে রমাদানে লিফলেট ছেড়ে দিবে, মনে করবে যে হুজুরের প্রত্যেক সম্পত্তি ইসলাম, ইচ্ছা মতো করে ইফতারের লিফলেট তৈরি করেছে। বলছে সূর্য ডুববে 6টা 40 আর ইফতারের সময় 6টা 43, ওর বাপের ধর্ম। কথা বুঝেননি মনে কথা। বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কে? ও পুরনো হয়ে গেছে, এখন আমাদেরটা চলবে। বলছে যে সূর্য ডুববে, কথা লেখা আছে, সূর্য অস্ত যাবে 6টা 45 আর ইফতারের সময় 6টা 43। কয় মিনিট যোগ করলো? 3 মিনিট। ওর সতর্কতা দেরিতে। আর এটা কাদের স্বভাব? ওই মুখে আমাদেরকে বলে আপনারা কি ইহুদি? বেটা তুই ইহুদি, তুই ইহুদি খ্রিস্টানের দালাল। আশ্চর্য কথা। থুতুটা উপরের দিকে দিলে কোথায় পড়ে? মুখের উপরে পড়ে। ওরা আমাদেরকে গালি দেয় যে আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল, আমরা নাকি ইহুদি। তো আমাদের কোন আমল ইহুদিদের সাথে মিল আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জোরে আমিন বললে গা জ্বলে ইহুদিদের। কাদের? আর এখন জ্বলে কাদের? ওই যে তাদের, বিদাতীদের। জোরে আমিন বললে গা জ্বলে কাদের? বিদাতীদের। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তে এখনো জোরে আমিন সহ্য করতে পারে না ইহুদিরা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তা আপনি কি ইহুদি? আপনার গা জ্বলে কেন? সাবধান। সূর্য যখনই ডুববে তখনই সায়েম কি করবে? ইফতার করবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইফতার সালমান বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আফতারা আহাদুকুম ফালিফতার আলা তামরিন, যখন তোমরা কেউ ইফতার করবে খেজুর দ্বারা করো। ফাইল্লাম ইয়াজিদ, যদি খেজুর না পাও, ফাইন্নাহু ফালিফতির আলা মাইন, পানি দিয়ে করো। ফাইন্নাহু তাহুরুন, পানি হচ্ছে পবিত্র। যখন তোমরা ইফতার করবে খেজুর দ্বারা করো। খেজুর যদি না থাকে তখন কি দিয়ে? পানি দিয়ে। কেন? পানি পবিত্র। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, সুম্মা ক্বাল, অতঃপর বলতেন যাহাবা জামাউ আবতাল্লাতিল উরুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়া বলতেন। তবে ইফতার করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ বলার পরে শরবত পানি যা খান, খেজুর খাওয়ার পরে যখন শরীরে সতেজতা ফিরে পেলেন তখন আল্লাহর নবী এই দোয়া বলতেন জাহাবাজ জামাও, তৃষ্ণা দূর হয়ে গেল। আবতাল্লাতুল উরুকু, ক্লান্তি, শরীরের ক্লান্তি, শিরা উপশিরা সিক্ত হয়ে গেল। সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো জান্নাত নির্ধারিত হয়ে গেল। এই দোয়া বলতেন। ইফতারের লিফলেটে দোয়া লেখা থাকবে আল্লাহুম্মা সুমতু লাকা রিজকিকা আলাফ, কি আল্লাহুম্মা লাকা সুমতু রিজকিকা আলাফ তারতু। এই দোয়া লেখা থাকবে না? এই দোয়া ঠিক নয়। ইফতার করবেন কি বলে? বলেন বিসমিল্লাহ, তারপরে এই দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সায়মান ফালো মিসলু আজরিহি, যে ব্যক্তি কোনো সায়েমকে ইফতার করাবে ওই সায়েমের সমপরিমাণ নেকি এই ব্যক্তিকে আল্লাহ দিয়ে দিবেন। তার মানে শুধু নিজে ইফতার করবেন না, আরেকজনকে কি করাবেন? ইফতার করাবেন। 10 জনকে করালেন, 100 জনকে ইফতার করালেন, 1000 জনকে ইফতার করালেন, 1000 সায়েমের যত নেকি আপনার একাই তত নেকি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওদের নেকির কোনো ঘাটতি হবে না, ওদের তো নেকি আছেই, কিন্তু আপনার নেকি
ইফতার করা। এক গ্লাস পানি দিয়ে বলেন যে ভাই আমার পক্ষ থেকে, ও এক গ্লাস পানি খেয়ে যদি ইফতার করে ওর যত নেকি আপনার একাই তত নেকি। মানুষকে ইফতার করাবেন, এই হলো ইফতার। রমাদান, সিয়াম, সাহারি, ইফতার। এখন কয়েক মিনিট রমাদানের বিশেষ আমল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলেই দানের হাতটা বাতাসের মতো গতিশীল হতো, মানে তিনি রমাদানে বেশি বেশি কি করতেন? দান করতেন। তাই বলে আবার এই আকীদা নয় যে রমাদানে দান করলে নেকি বেশি, অন্য মাসে দান করলে নেকি কম। রমাদানে 1 টাকা দান করলে 70 গুণ নেকি, আর অন্য মাসে দান করলে 10 গুণ 20 গুণ নেকি, এরকম নয়। নেকি সমান, কিন্তু রমাদানে আল্লাহর পক্ষ থেকে দয়া নাজিল হবে বেশি, বরকত নাজিল হবে বেশি। কথা বুঝেছেন কি? বেশি বেশি দান করবেন। কোন মাসে? রমাদান, সাধারণ দান। যারা জাকাত বাহির করেন প্রতি রমাদানে, জাকাত তো বাহির করবেনই, জাকাত তো বাহির করবেন, ওটা আপনি বাধ্য, ফরজ। কিন্তু সাধারণ দানের জন্য হাত প্রশস্ত করবেন। খবরদার বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করবেন না, বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা হারাম। কি বললাম? যে মসজিদ মাদ্রাসাগুলিতে বিদাত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উল্টা আমল হয়, ওই মসজিদ মাদ্রাসাতে দান করা হারাম। আল্লাহ নবী বলছেন ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, যে নিজে বেদাত করলো, বেদাতিকে আশ্রয় দিল, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। কার পক্ষ থেকে? লা ইকবালু মিন সরফুল আদল, ওর ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। কত বড় পাপ আপনি চিন্তা করেছেন? শুধু বেদাতি কোনো প্রতিষ্ঠানে আপনি সহযোগিতা করলেন, কোনো বেদাতিকে আশ্রয় দিলেন, দেওয়ার সাথে সাথে কার অভিশাপ আপনার উপরে আসবে? আল্লাহর। ফেরেশতা কুলের, মানব মণ্ডলীর, ওর ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। আমাদের প্রতিষ্ঠান আছে, দান যাকাত আমাদের প্রতিষ্ঠানে পাঠিয়ে দিবেন। সালাফি আকীদা মানবের প্রতিষ্ঠানগুলিতে দান করবেন। আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, রমাদানের বিশেষ একটি আমল দান করা, সাধারণ দান। রমাদানের বিশেষ একটি আমল কোরআন মাজিদ তেলাওয়াত করা। রমাদানের বিশেষ একটি আমল বেশি বেশি তাসবিহ পাঠ করা। রমাদানের বিশেষ একটি আমল বেশি বেশি জিকির করা। রমাদানের বিশেষ একটি আমল তওবা ইস্তেগফার করা। আবার ওই কথাতে ফিরে যাই, আল্লাহর নবীর কাছে জিবরাইল বলছে রমাদান পেল, নিজের তওবা করে নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। এই দোয়াটা কে করে গেছেন? জিবরাইল। আর সুপারিশ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রমাদানে যে কোনো মূল্যে প্রস্তুতি নেবেন। অনেক কপাল পোড়া মুসলমান আছে রমাদানের প্রস্তুতি নেই। কি জানেন? রমাদানের জন্য বলে এইবারে রমাদানের জন্য 50,000 টাকা বাজেট করেছি ভাই, প্রথম সপ্তাহে এই খাবো, দ্বিতীয় সপ্তাহে এই খাবো, পেঁয়াজু খাবো, বেগুনি খাবো, ছোলা খাবো, এই খাবো, ইলিশ মাছ খাবো, হরিণ খাবো, ওট খাবো, দুম্বা খাবো। এই বাজার তালিকা রমাদান এই করতেই শেষ করে দেয়। আছে না এরকম লোক? নিজের আমলটা সাজান, সাহারিতে এই খাবো, ইফতারে এই খাবো। কম খান, বেশি খেলে ইবাদত কম হবে। ইবাদতটা সাজান, অন্তরকে, কলব, রূহ, আত্মাটাকে সাজান। রমাদান আসার সাথে সাথেই সাজান যে মাগরিবের সালাত আদায় করেই এশার আগে 1 পারা কোরআন পড়তে হবে, এটা সাজিয়ে নেন। এশার সালাতের পরেই ঘুমালাম, অথবা তারাবি তো পড়লেন, তারাবি পড়লেন, এরপরে বলবেন আর 1 পারা কোরআন পাঠ করতে হবে। সকালে উঠেই 10 জন ফকিরকে 500 টাকা দান করতে হবে। এগুলো হচ্ছে আমলের প্রস্তুতি। কথা বুঝেননি মনে হয়? রমাদানে আমলের প্রস্তুতি নেন, পরকালের প্রস্তুতি নেন। দুনিয়ার প্রস্তুতি নিতেই আপনার রমাদানকে হারিয়ে ফেলছেন। গল্প, খেল, তামাশা, জিনা। রমাদান মর্যাদাপূর্ণ মাস, রমাদানকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। রমাদানের বিশেষ আমল দান করা। রমাদানের বিশেষ আমল কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, জিকির করা, কোরআন মাজিদ তেলাওয়াত করা।
আর সামর্থ্য থাকলে হজ করে আসবেন। আল্লাহর নবী বলছেন কেউ যদি রমাদানে উমরা করে তাহলে সে যেন আমার সাথে হজ করলো। সামর্থ্য থাকলে রমাদানে উমরা করে আসবেন। আল্লাহর নবী বলছেন কেউ যদি রমাদানে উমরা করে সে যেন আমার সাথে হজ করে আসলো। রমাদানে আর কি আমল আছে বিশেষ? আরেকটি আমল হচ্ছে ফিতরা তো আদায় করতে হবে। ফিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতর। যাকাতুল ফিতরকে ফরজ করেছেন আলাল হুররি ওয়াল আবদি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবিরি মিনাল মুসলিমিন। দাস দাসী, স্বাধীন নারী পুরুষ, ছোট বড় নারী পুরুষ সকলের ওপরে যাকাতুল ফিতর ফরজ। কি ফরজ? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন কুন্না নুখরিজু যাকাতাল ফিতর